সকালে উঠে নাই। এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমরা কিলিংটন ব্রিজে একদম সকালে যখন মানুষ থাকে না তখন নামবো, কারণ একটু দেরি হলে অতিরিক্ত মানুষ চলে আসে, যার কারণে আপনি কোনো কিছু শান্তি পাবেন না। আমাদের এখান থেকে মাত্র 2 মিনিট লাগে হচ্ছে কিলিংটন ব্রিজে যেতে। আস্তে আস্তে এখন আলো হচ্ছে, সকাল হচ্ছে, মেঘের কিছু দৃশ্য দেখা যাচ্ছে যে সাইড আর কি। সকালের ভিউ অন্যরকম একটা আমার কাছে ফিল। এখন একটু আলো এসে আমরা আস্তে আস্তে যাচ্ছি বিচের দিকে, কারণ সকালের ভিউটা দেখার অপেক্ষায় আমি। এটা হচ্ছে কিলিংটন ব্রিজের লোকেশন, মানে হাতের ডান দিকে। আমরা সেদিকে যাচ্ছি। আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ নাই। আমার কাছে মনে হয় আজকের দিনে সবার আগে সর্বপ্রথম ভিউ দেখার জন্য যাচ্ছি আমরা। এখানের পর এই বিচে আর কোনো গাড়ি ভিতরে যেতে পারে না, আপনার গাড়ি সব কিছু এখানে পার্কিং রাখতে হয় কিছুন। আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে হচ্ছে ঢুকতে হয় কিলিংটন ব্রিজে। আমরা যাচ্ছি সেদিকে। এখানে একটা জিনিস হচ্ছে আপনার কোনো খাওয়ানোর কোনো প্রবলেম নেই, কারণ এখানে প্রচুর বিচের সাথে প্রচুর দোকান আছে। চলে যাচ্ছি। আর এখানে প্রচুর বানর, ছোট ছোট অনেক বানর দেখলাম এখানে। বিচের সাথে যে মন্দিরটা আছে সেখানে হচ্ছে অনেক বানর দেখা যাচ্ছে। বানর, ও মাই গড, দিস ইজ মাই লাইফ বেস্ট প্লেস ভিউ নাসি। এটা হচ্ছে কিলিংটন ব্রিজ, আর আমরা এখন এখানে আছি। আর এখান থেকে হচ্ছে পুরো সুন্দর একটা ভিউ দেখা যায়। দিস ইজ ভিউ। আমাকে যদি বলেন পার্সোনালি যে আপনার দেখা সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর ভিউ কোনটা, আমি বলবো এটা, দ্য সি। ও মাই গড, কিলিংটন ব্রিজ, এটা হচ্ছে যে মেন ব্রিজ, যেটা হচ্ছে মানুষের ঘুরতে আসে, এটা হচ্ছে সেটা। আর আমরা এখন সেখানে আসছি। আমরা এখান থেকে একদম নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে ফুল ভিউটা এনজয় করব আর আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেখতেছেন, এখানে যা দেখতেছেন, আপনারা যারা বাস্তবে আসবেন, আপনারা পুরো চেঞ্জ হয়ে যাবে আপনাদের মানে এতটুকু। চলেন এখন নিচে যাওয়া যাক। সর্বপ্রথম যাচ্ছি আমরা আমাদের এখানে দেখি ভিডিওতে প্রচণ্ড সিরিয়াল। আপনার যদি সকালে আসেন কোনো সিরিয়াল পাবেন না। আমরাই আজকে দিনে এখানে সর্বপ্রথম ব্যক্তি যারা হচ্ছে নিচে যাচ্ছি। সো এখন হচ্ছে সিঁড়িগুলো একটু উঁচা নিচে আমরা যাব, যেমন হোক আজকে আমরা নিচে পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা যেন আমাদেরকে সুন্দরভাবে পৌঁছায়। আমি আপনাদেরকে সমুদ্রের একদম র সাউন্ডটা শোনাবো, যেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানে সমুদ্রের গর্জন যে ভয়ঙ্কর সুন্দর, টোটালিভাবে কোনো মিউজিক ছাড়া পুরো ভিডিওগুলোতে আমি দেখাবো। মানে প্রত্যেকটা সমুদ্রের মধ্যে সাউন্ডগুলোতে আমি র সাউন্ড দিব, কোনো সাউন্ড দিব না, আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কেমন সমুদ্রের সাউন্ডগুলো হয়। নামতেছি খুবই আমাদের পুরো আরেকটু পর্যটক আসে এখন, কারণ আমরা এখানে ফার্স্ট, তারপর ওনারা আসছে। দিস ইজ ভিউ অফ মাশাআল্লাহ, দিস ভিউ। এই আমার চোখে দেখা এই জায়গাগুলা, এটা যে এত সুন্দর মাশাআল্লাহ। আপনি ছবিতে যা দেখবেন, ভিডিওতে যা দেখবেন, বাস্তবে আরো বেশি সুন্দর পাবেন এটা। আমরা এখন নিচে যাচ্ছি। এটা সিঁড়িটা একটু উঁচা, কারণে নামতে অনেক কষ্ট হচ্ছে, পায়ে অনেক প্রেশার পড়তেছে। তারপরে জায়গাটা মিস করা যাবে না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় ভিউ, সবচেয়ে বেস্ট ভিউ। দিস ভিউ এখন প্রায় নিচে চলে আসি। আস্তে আস্তে প্রচুর ঘামাই গেছি, যে অনেকটা কঠিন নামাটা।
বাট অ্যাডভেঞ্চার মিস করা যাবে না, আমরা সেদিকে যাব, চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এটা অনেকটা চিকন, যার কারণে এইখানটা নামতে আর একটু বেশি কষ্ট হবে। যত দূর যাচ্ছি রাস্তাগুলো একটু বেশি করে হয়ে যাচ্ছে, চেহারা ঘামায় অবস্থা কী অবস্থা হয়ে গেলাম। মানে যত নামতেছি তত রাস্তাগুলো রিস্ক, কিছুক্ষণ শুধু একটু পাকা ছিল, তারপরে রিস্কটা শুধু বাড়তেছে। আমি হাল ছাড়বো না, কারণ আমার সুপার অ্যাডভেঞ্চার করে অভ্যাস আছে। যেহেতু আমি বাংলাদেশে 4 ঘন্টা হেঁটে ফার্স্ট টাইম হচ্ছে 2018 সালে কেয়াকরম পাহাড়ে চূড়ায় উঠি। সো এটা তার চেয়ে খুবই ছোটো, এখানে আরও বেশি ছোটো, একদম নিচে এখন নামতে হবে। সমুদ্রের কাছে চলে আসছি, নামতেছি, যত নামতেছি তোর হাঁপায় যাচ্ছি। এখানে অনেক দূর, ডিস্টেন্স অনেক বেশি, পুরো শরীর কাঁপতেছে, দেখে ইনশাল্লাহ পারবো। এখানে নামার এই একটা মাত্র রাস্তা, তো সেক্ষেত্রে সব ক্লান্তি মিশে যায়। একটু বেশি বাস দেওয়ার কারণ হচ্ছে এটা একদম সরু নিচে, কেউ যদি পড়ে না যায় তার জন্য এইভাবে দেওয়া হয়েছে। ডাকতেছে আমার এখানে, আর আমি এখানে এখনো অনেক উঁচায় আছে। আমার অভিজ্ঞতার কারণে আমি একটু দ্রুত নামতেছি, কারণ যত আস্তে নামবো তত ক্লান্ত বেশি হবে, এটার জন্য একটু দ্রুত নেমে গেলে শান্তি। তো দেখেন ফেসের জন্য আমি টাকা দেওয়া না, ঘামের জন্য প্রচণ্ড ঘামাচ্ছি, সব কিছু অলরেডি ভিজে গেছে। বিচের খুবই কাছে চলে আসি বিচের, আর একটু নামলে বিচ। বাট আমার অবস্থা শান্তির জন্য এখানে যত কষ্ট হোক শান্তি, নিচে নেমে যে একটা ফিল পাবো সেটা উপর থেকে অবশ্যই পাওয়া যাবে না। সেজন্য যারা যত যাচ্ছি ভয়ঙ্কর সব রাস্তা দেখতে পাচ্ছি, হতাশ হচ্ছে, এত ভয়ঙ্কর রাস্তা। উপর থেকে আসলে না এটা অনেক ইজি হবে, বাট আসলে খুবই ভয়ঙ্কর। যারা একটু পায়ে সমস্যা বা কোনোরকম সমস্যা, একটু হাঁটলে সমস্যা হয়, তারা অবশ্যই নামবেন না, নামলে অবস্থা প্রচুর খারাপ হবে। আর একটু উল্টাপাল্টা হলে আপনি পড়ে যেতে পারেন। সো স্লোলি যারা আসেন খুব স্লো। দেখেন যে এই জায়গা দিয়ে নামলাম, এখন একটু 19-20 হলে নির্ঘাত পড়ে যেতাম। তো খুবই সেফলি আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি। আর এই যে খুব কাছে আমার স্বপ্নের জায়গা। 22°C এখন গরম, কারণ যেহেতু সকালবেলা আমরা এই যে বৃষ্টির সামনে চলে আসছি। আর বৃষ্টির গর্জন এখানে অনেক ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, মানে কানের ভিতরে যেন ঢুকে যায় এরকম একটা সব গর্জন। সো আমরা এখন বৃষ্টির কাছে চলে আসছি। মূলত একটা দড়ি দেওয়া আছে, যখন বৃষ্টি বা কিছু হয় দড়িটা ধরে ধরে উঠতে পারবেন, সেফটির জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে খুবই রিস্কি একটা জায়গা। অবশেষে আজ আমার ক্লিনিক্যান ব্রিজ এখন পা রাখবো। ব্রিজ এখানে আসতে আমার বর্তমান অবস্থা এমন, এখন এখানে বসে একটু রেস্ট হবো, দেন যা করার করবো। চোখের শান্তি, মনের শান্তি, সব কিছু এখানে। চলে আসি, আজকে এখানে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে আমি যে আসি, আর অনেক লোক আসতেছে। সবার আগে আজকে আমি আসছি, ক্লান্ততা শেষ। ভালোবাসার ওয়ার্ড P+M। ছবির থেকে আপনার বাস্তবে সুন্দর অনেক বেশি। তো ঢেউগুলো প্রচণ্ড ডেঞ্জারাস, এখানে নামতে যারা নামবে খুব সাবধানে নামবেন, কারণ আস্তে আস্তে রোদ উঠতেছে, আমরা দেখতেছি।
ওকে। এখন হচ্ছে আমাদের কিলাঙ্কিন ব্রিজের সময় শেষ। আমরা এখন যাবো অন্য একটা বিষয়ে, যে হোটেলে ফ্রেশ হবো, দেন বেরোবো। এখন অলমোস্ট 8টা বাজে। আমরা এখানে উঠে বেরিয়েছিলাম 6টা বাজে। এখানে ভিউগুলো খুবই ভয়ঙ্কর। সো এখানে যারা আসবেন অবশ্যই সুইমিং করবেন না, মানে বেশি দূরে যাবেন না। আপনি যত সাঁতারু হন, এখানে রিস্ক আছে, এর জন্য এখানে আসতে একটু সাবধান, কেয়ারফুল। ওকে। যেহেতু আমাদের সময় শেষ, কিন্তু আমার তো যেতে ইচ্ছে করতেছিল না প্রায়, তাই আরেকটা দৌড় দিলাম আর একটু দেখার জন্য, আর একটু ফিল নেওয়ার জন্য আহ্বান দিলাম। আমার বন্ধু চলে গেছে ঘরে, বাট আমি তো আর যেতে ইচ্ছে করতেছিল না, এটার জন্য আমি একটু ফিল নেওয়ার জন্য গেলাম। এখন অবস্থা শেষ। প্রকৃতি দেখে কত লাগে। আমরা 8টা 4 মিনিটে শুয়ে বসে দেখি কত সময় লাগে। আমরা অনেকটা উঠে গেছি, আর কিছুক্ষণ লাগবে। আমার অবস্থা প্রচুর খারাপ, কারণ হচ্ছে এই যে এখানে আছি আর উঠতেছি। রাস্তাগুলো ভালো হলে খুব ভালো, তো প্রতিটা রাস্তা এই যে এমন এই যে রাস্তা, এটার কারণে বেশি উঠতে একটু বেশি অসুবিধা হয়। সবাই নামে না, কারণ এটা অনেক কষ্টের অ্যাডভেঞ্চার। আর রোদ উঠে গেছে এখন। আমাদের নিচ থেকে উপর উঠতে 40 মিনিট লাগছে। এখন আমরা হোটেলে যাবো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে নাস্তা করে অন্য একটা জায়গায় যাব। ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো। আর এই জায়গায় আসলে অবশ্যই সকাল আসবেন না, এখন পর্যন্ত ভিড় হইতেছে আস্তে আস্তে। ছবি তুলে কিছু মানুষ, যা আমি টোটালি পছন্দ করি না।